আমরা সকলেই কণ্ঠের জবানের সকল জড়তা, অলসতা, সংকীর্ণতা, দুর্বলতা, চোখের লজ্জা ফেলে দিয়ে একযোগে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা আদায় করলাম কার? পাশাপাশি দরুদ সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী, মানবতার বিশ্বস্ত বন্ধু, বিশ্ব মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে যাকে টিচার্স অব দ্য ইউনিভার্স, জগতের মহান শিক্ষক করে পাঠিয়েছেন সেই প্রিয় রাসূল, মানবতার নবী, মানবতার কল্যাণময়ী একমাত্র নেতা, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাহেবে কাবা ও কাউসাইন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানীয় ভাইয়েরা, আমরা সালাতুল আসরের পর থেকে চমৎকার চমৎকার কোরআন হাদিসের বয়ান শুনেছি। আল্লাহ যা শোনালেন আমাদেরকে তা বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে দিন। আজকের মাহফিলকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যেন আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন, আমরা বলে আমিন। প্রিয় বন্ধুগণ, রাত 10:23 বাজছে, অনেক রাত হয়ে গেছে। মাহফিল শেষ করে আবার বাড়িতে যাবেন, ঘুমোবেন, আবার সালাতুল ফজর আদায়ের প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বেশি লম্বা চৌড়া আলোচনা করব না। আমি ব্যক্তিগতভাবে এই মাহফিল কমিটির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি 15 বছর আগে সম্ভবত এই ময়দানে একবার এসেছিলাম, হ্যাঁ 2006 এসেছিলাম। আর পাশেও সোনাপুর একটি জায়গা আছে, সেখানেও আমার এক ভাই বললেন আমি 15 বছর আগে নাকি সেখানে এসেছিলাম। তো আমি জীবনের এই বিশাল দীর্ঘ সময়, প্রায় জীবনের 26 বছর ছাত্র জীবন থেকে শুরু করে কোরআনের ময়দানে আল্লাহ পাক এখনো টিকিয়ে রেখেছেন। এই জন্য আমি আল্লাহর দরবারে বিনয়ের সাথে কৃতজ্ঞতা পেশ করছি, আলহামদুলিল্লাহ। আর যারা দ্বিতীয়বার আমাকে এই দয়ারাবাসী দাওয়াত করে আমাকে তারা কৃতজ্ঞতার জালে আবদ্ধ করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কারণ যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করতে জানে না, সে ব্যক্তি আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করতে জানে না। ওনারা অত্যন্ত চমৎকার আয়োজন করেছেন, খুব সুন্দর ঘরোয়া পরিবেশের মতো, লাইটিং, প্যান্ডেলিং, মাইকগুলি মাশাআল্লাহ ভালো, সব মিলিয়ে চমৎকার আয়োজন করেছেন। যারা কোরআনে কারীমের এই চমৎকার আয়োজন করেছেন, আল্লাহ তাআলা তাদের দুনিয়া এবং পরকালীন জীবনকে কোরআনের নূর দিয়ে তুমি মুনাওয়ার করে দাও, যেরকম আমিন। আমি আজকের অতিথিবৃন্দগণকে সম্মান জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। কারণ হাজারো ব্যস্ততার ভিতর যারা কোরআনে কারীমের ময়দানে একটু সময় দিয়েছেন, হয়তোবা আল্লাহ যদি চান কিয়ামতের দিন এই কোরআন শোনার জন্য যে সময়টুকু আজকে দেবেন, এই উসিলায় আল্লাহ মাফ করে দিতে পারেন, এই উদ্দেশ্যে আসা। কারণ যারা বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকেন, আসলে তাদের সব মাহফিলে বসার সুযোগ হয় না। আর না বসলে তো বরকতও পাবে না, না বসলে কিছু জানতেও পারবে না। কারণ আমরা যারা এখানে কথা বলতে আসি, আমাদেরকে অনেক পড়াশোনা করে কথা বলতে হয়। হয়তো আপনারা সাধারণ মুসলমানেরা অত কোরআন হাদিস নিয়ে স্টাডি করার সময় পান না। আর সেই কিছু দিনের কথা আপনাদের সামনে তুলে ধরাই হচ্ছে মাহফিলের প্রধান উদ্দেশ্য। সম্মানিত ভাইরা, এখন অনেকেই বলবেন যে হুজুর এত মাহফিল হয়, লাভ কি? কি লাভ? আমি দুইটি লাভের কথা বলবো। প্রথমত, যারা আয়োজন করেন, এই আয়োজকদের ব্যাপারে আল্লাহর হাবিব মুস্তাদে আহমদের ভিতরে কি বলেছেন? আল্লাহর হাবিব বলেছেন, যারা কোরআনে কারীমের মাজলিসের আয়োজন করে, মসজিদে হোক মাঠে হোক,
যারা এই আয়োজন করে, আয়োজক কমিটির উপরে যেন আল্লাহ পাক রহমত নাজিল করেন আর তাদেরকে ক্ষমা করেন, এই জন্য ফেরেশতারা প্রতিনিয়ত আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন। আর যারা কোরআন শুনতে আসে এদের ব্যাপারে আল্লাহর হাবিব কি বলছেন? আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর কোনো বান্দা যদি কোরআন এবং হাদিসের বয়ান শোনার জন্য এক কদম দু কদম দিয়ে কোরআনের মাহফিলের দিকে রওনা শুরু করে দেয়, একজন বান্দার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি 70 জন ফেরেশতাকে নিয়োগ করে দেয়। ফেরেশতারা বান্দা যত কদম দেয় প্রত্যেক কদমের বিনিময়ে নেকি লিখতে থাকে। বান্দা যত কদম দেয় প্রত্যেকবারে তাদের জন্য আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তোমার এই গোলামটারে ক্ষমা করে দাও। যখন আল্লাহর বান্দা কোরআন শোনার জন্য বসে যায় তখন ফেরেশতারা বলে, আয় আল্লাহ তাআলা আমরা এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী বলছি, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা আমার বান্দা যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ পর্যন্ত দ্বীনের কথা শুনবে, ইসলামের কথা শুনবে, আমি আল্লাহর কথা শুনবে, নবীর কথা শুনবে। সুতরাং প্রত্যেকটি কথার বিনিময়ে, প্রতি শব্দের বিনিময়ে তাদের আমল নামায় লিখতে থাকো। তাহলে এটা হচ্ছে আমাদের বিষয়। আর যে মাঠে বসেছেন, মাঠের ব্যাপারে আল্লাহর হাবিব কি বলেছেন? আল্লাহর হাবিব বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যে ময়দানে, যেই মাঠে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, চর্চা করা হয়, সেটি সাধারণ কোনো মাঠ থাকে না, ওটি আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহু আকবার। আপনারা নবীর হাদিস অনুযায়ী এখন আমরা সবাই আল্লাহর জান্নাতে আছি, ঠিক কিনা বলেন? এই জান্নাত থেকে মুনাজাতের আগে বের হয়ে যাবেন কারা কারা? হাত তোলেন তো। মাশাআল্লাহ, কেউ যাব না। আল্লাহ আমাদেরকে ধৈর্যের সাথে বসার তৌফিক দান করে দাও, আমরা বলে আমিন। এটা তো জান্নাতের বাগান, বসলেই নাকি পাবেন। প্রিয় ভাইয়েরা, আমি ছোট্ট একটি ভূমিকা দেব কোরআন নিয়ে। যদি এই পোস্টারের উপরে যে নামটা আছে, এই নামের উপরে তাফসীর করতে যাই তাহলে আর কোরআনের কোন আয়াতের উপরে যাওয়া যাবে না। এখানে আছে নুরানি, হাফিজিয়া, ইবতেদাই, তিনটি হেডলাইন আছে এখানে। এই তিনটি নামের উপরে আলোচনা করলে আজকের মাহফিলে কমপক্ষে 3 ঘন্টা সময়ের দরকার। আগে নুরানি দিয়ে শুরু করি। নুরানি, এই যে কোরআন থেকে আমরা কথা বলতে এলাম, এই কোরআনের পরিচিতির পর্বের একটি অংশ হচ্ছে নুরানি। কোরআনে কারীমটা কি এটা ভালো করে বুঝেন। তাফসীর মাহফিলে এসে আগে কোরআনকে বুঝতে হবে। যে কোরআন থেকে আমরা হেদায়েত নিতে এসেছি, আগে সেই কোরআনকে জানতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আজকে এই কোরআনের বিরুদ্ধে, এই কোরআনের আওয়াজকে দমিয়ে দেওয়ার জন্য সারা পৃথিবী জুড়ে সমস্ত কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক এরা আজ ঐক্যবদ্ধ। এরা কোরআনের আওয়াজকে দমিয়ে দিতে চায়, এরা কোরআনের আওয়াজকে থামিয়ে দিতে চায়, এরা কোরআনের ময়দানকে এরা মাটির নিচে দাবিয়ে দিতে চায়। এটা আজকে নতুন ঘটনা নয়। আপনারা নিশ্চয়ই 14 গ্রামের মানুষ, অনেক বড় বড় ওলামাই কেরামের আলোচনা শুনেন, নিজেরাও পড়াশোনা করেন, ইতিহাস জানেন যে কোরআন যখন পৃথিবীতে আসা শুরু করলো তখন থেকেই কোরআনের বিরুদ্ধে একদল লোক কোমরে গামছা বেঁধে লেগেছিল। কথা ঠিক নয় কি?